Hello friends, hope you are doing well wherever you are right now. একটি নতুন ধর্মগ্রন্থ আসতে চলেছে। ঠিকই শুনছেন। A new religious scripture is on the way and it will very soon arrive at every door of people living on this planet earth. অর্থাৎ একটি নতুন ধর্মগ্রন্থ আসছে, এ নিউ রিলিজিয়াস স্ক্রিপচার, এবং এই ধর্মগ্রন্থটি প্রত্যেকের কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই। এই ধর্মগ্রন্থের নাম হচ্ছে সাইলেন্স, নীরবতা। এ ধর্মগ্রন্থ কেন আসছে? কোটি কোটি তো ধর্মগ্রন্থ, হাজার হাজার ধর্মীয় বাণী, লিখিত অলিখিত বিভিন্ন প্রথা সংস্কৃতি সভ্যতায় তো আছে। আর কেন ধর্মগ্রন্থ? আর আমরা চাপ নিতে পারবো না নতুন ধর্মগ্রন্থের? কারণ অলরেডি আমাদের পৃথিবী কিন্তু ক্লান্ত। এত ধর্মগ্রন্থ, এত ধর্মীয় অনুগামীদের প্রচার, বিবাদ, কলহ, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, ভালো কাজ, খারাপ কাজ, মন্দ ধর্মের নামে আমরা অতিষ্ঠ। সেহেতু আমরা আপনার নতুন ধর্মগ্রন্থ চাই না, এইরকম মনোভাব হতেই পারে। কিন্তু এই ধর্মগ্রন্থটি, যেটি একটি নতুন ধর্মগ্রন্থ, এবং সে ধর্মগ্রন্থটির নাম হচ্ছে সাইলেন্স বা নীরবতা, এটি সম্পূর্ণ পৃথক ধর্মগ্রন্থ, যা এক্সিস্টিং ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে লিখিত অলিখিত আকারে তার চেয়ে শত গুণে ভালো। কিভাবে প্রমাণ করব যে এটি ভালো? সেটি অবশ্যই প্রমাণিত হবে যখন আপনি সেই ধর্মগ্রন্থ আপনার হাতে এসে পৌঁছাবে এবং আপনি পড়বেন। এই ধর্মগ্রন্থে কোনো মতবাদ নেই, অর্থাৎ কোনো ডক্ট্রিন বা ইডিওলজি নেই, কোনো বদ্ধ বিশ্বাস নেই, অর্থাৎ ব্লাইন্ড বিলিফ বা ফিক্সড আইডিয়া, কোনো অন্ধবিশ্বাস বা বদ্ধ ধারণা নেই এই ধর্মগ্রন্থে, নতুন ধর্মগ্রন্থে। এই ধর্মগ্রন্থে কোনো অনুগামীদের নাম নেই। যেমন ধরুন, আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধর্মীয় অনুগামীদের বিভিন্ন নাম, তাদের ধর্মের বিভিন্ন নাম, কিন্তু আমার এই ধর্মগ্রন্থের কোনো ধর্মীয় অনুগামীদের কোনো নাম নেই। এখানে নেই হেল এবং হেভেন, অর্থাৎ স্বর্গ এবং নরক নেই। কেন নেই? তবুও সেটা বৈজ্ঞানিকভাবে, দার্শনিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে দেখানো হবে যে হেল হেভেন নেই, এবং সেটি এই ধর্মগ্রন্থে, নতুন ধর্মগ্রন্থে আপনারা পাবেন। এই ধর্মগ্রন্থে কোনো প্রিস্টহুড বা হায়ারার্কি অফ ক্লেরিক্স, অর্থাৎ পুরোহিততন্ত্র বা প্রিস্ট দেখছেন যেগুলো, এখানে তাদের কোনো ভূমিকা নেই। তারা কোনো মাধ্যম বা ভায়া হিসাবে এখানে কেউ থাকবে না। এই নতুন ধর্মগ্রন্থে কোনো ধর্মীয় পীঠস্থান নেই, অর্থাৎ কোনো টেম্পল বলি আমরা বা শ্রাইন বলি, অর্থাৎ যেখানে পবিত্র বলি যে জায়গাটি, বিভিন্ন ধর্মে কিন্তু আছে ধর্মীয় পীঠস্থান। এই ধর্মে কোনো পীঠস্থান নেই, যে পীঠস্থানকে কেন্দ্র করে আজই নয়, যুগ যুগ ধরে দেখছেন কলহ, বিবাদ, ষড়যন্ত্র, সাম্প্রদায়িক অস্থিরতা, অসহিষ্ণুতা, পক্ষে বিপক্ষে লড়াই, রাজনৈতিক নোংরামি, রাজনৈতিক দুর্নীতি, রাজনৈতিক হাতিয়ার হিসাবে কিন্তু এই পীঠস্থানগুলি বিভিন্ন যুগে যুগে আপনারা ইতিহাসে দেখছেন এবং এখনো দেখছেন চারিদিকে ঘটে চলেছে। তাই ধর্মীয় পীঠস্থান নেই। এই ধর্মগ্রন্থে কোনো গড, সেই গড নেই যা প্রচলিত মানুষ বিশ্বাস করেন, যে গড হয়তো ক্ষমাশীল, গড হয়তো করুণাময়, গড হয়তো খুব প্রতিহিংসা পরায়ণ, গড হয়তো খুব ন্যায় বিচারক, জাস্ট গড হয়তো এটা, গড হয়তো সেটা, গড হয়তো বাবার মতো, গড হয়তো মায়ের মতো, গড হচ্ছে, গডের কাছে আমরা সন্তানদের মতো। কোনো কিছুই নেই এখানে।
অর্থাৎ গডের কোনো গুণাবলী এখানে নেই, যেহেতু এখানে আমার নতুন ধর্মগ্রন্থে প্রমাণ করা থাকবে এবং চ্যালেঞ্জ সাথে যে গড একটি অব্যক্ত সত্য, যে সমস্ত কিছুর স্রষ্টা যাকে বলছেন বা আমরা বিশ্বাস করছি, তিনি কোনো সর্বনাম পদে আমি তুমি সেই এগুলো থাকবে না। হি সি, তিনি পুরুষতান্ত্রিক না নারীবাদী, তিনি কিছুই থাকবে না। জেন্ডারলেস গড। এই গড সমস্ত জীবের প্রতি, শুধু পুরুষ মানুষ বা নারী নয়, পশু পাখি কীট পতঙ্গ গাছ থেকে শুরু করে ম্যাটার পদার্থ থেকে শুরু করে যা কিছু অস্তিত্বশীল এই মহাবিশ্বে ব্যক্ত অব্যক্ত রূপে সমস্ত কিছুর প্রতি তিনি কিন্তু সমান দৃষ্টিভঙ্গি রাখেন। এবং প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষ বিশ্বাস করেন যে গডের কাছে প্রার্থনা করলে তার উত্তর পাওয়া যায়, সমাধান পাওয়া যায়, সলিউশন পাওয়া যায়, এবং অনেক সমাধান রাস্তা আমরা খুঁজে পাই। এটা আমরা হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে আসছি, যার পরিণাম বা যার ফল আপনি আপনার ব্যক্তিগত জীবনে দেখতে পারবেন। কোনো ধর্মগ্রন্থ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে গড এটা দেন, গড আর্থিক বিকাশ দেন। গড যদি আর্থিক বিকাশ দিতেন তাহলে পৃথিবীতে গরিব বলে কিছু থাকতো না। গড যদি রোগ সারাতে পারতেন তাহলে পৃথিবীতে কোনো রোগ থাকতো না। গড যদি বিপদ থেকে মানুষকে বাঁচায় বা প্রাণীদের বাঁচায় তাহলে পৃথিবীতে কারো বিপদ হতো না। গড যদি করুণাময় হন, কম্প্যাশনেট, সিম্প্যাথেটিক, তাহলে কোনো মানুষই কষ্টে থাকতো না, কোনো মানুষই দুঃখে থাকতো না। গড যদি এই হয় সেই হয়, আপনারা যা যা প্রথাগত ঐতিহ্য থেকে, রীতিনীতি বিশ্বাস থেকে যা যা শুনে এসেছেন, আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা এর কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখতেই পাননি। যেমন আমি দেখতে পাইনি, আমার পরিবারের ব্যক্তিরা সদস্যরাও দেখতে পায়নি, অথচ একটি অন্তরে অবচেতন মনে বিশ্বাস রেখেই দেন যে না, হয়তো এবার হয়তো করলেন না উনি, শুনলেন না আমার প্রার্থনা, পরের বার হয়তো শুনতে পারবেন। এই বিশ্বাস নিয়ে তার সারাটি জীবন কেটে যায় মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যুর পরেও, মৃত্যুর মুহূর্তেও তিনি কিন্তু সেই একই অবস্থাতেই থাকেন। অর্থাৎ দেয়ার ইজ নো রেসপন্স ফ্রম এনিহোয়ার, অর্থাৎ কোথা থেকে কোথাও কোনো অদৃশ্য কোনো রকম সহযোগিতা বা হস্তক্ষেপ, দৈব হস্তক্ষেপ কিন্তু আমাদের কাছে পৌঁছায়নি। তাই গডের কাছে কোনো রকম প্রার্থনা, প্রেয়ার বা গডকে কাকুতি মিনতি করে ডাকা, গডের কাছে কান্না করা আমার এই ধর্মগ্রন্থে থাকবে না। কারণ গড এগুলোর ব্যাপারে গড জানেন না। আমার ধর্মগ্রন্থেও গড আছে, কিন্তু সেই গড আর প্রচলিত বিশ্বাসের গড আকাশ আর পাতাল পার্থক্য। আমার ধর্মগ্রন্থের গড হচ্ছে অব্যক্ত সত্য, একটি আনম্যানিফেস্টেড ট্রুথ, একটি অদৃশ্য শক্তি, যে শক্তিকে আপনি যতই ডাকুন, মাধ্যাকর্ষণ শক্তির মতো বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মতো, বা সূর্যকে আপনি যতই প্রার্থনা করুন সূর্যের কাছে, আপনি প্রকৃতির কাছে যতই প্রার্থনা করুন প্রকৃতি আপনার কোনো উত্তরই দেবে না। সূর্যকে আপনি যতই কাকুতি মিনতি করুন যে হে সূর্য, তুমি তোমার এই গরমে, হিট ওয়েভে তোমার একটু তাপমাত্রা কমাও, আমরা তোমার আরাধনা করছি, প্রেয়ার করছি, সূর্য শুনবে না। কারণ সূর্য যে নিয়মে চলে সেই নিয়মকে মানুষ জানে না। তাই গড কোন নিয়মে চলে, গড কোন অব্যক্ত অদৃশ্য রহস্যময় নিয়মে চলে, সে সম্পর্কে মানুষ শুধু জাস্ট অনুমান করার চেষ্টা করেছেন, জানতে কিছুই পারেনি। গড কিভাবে কাজ করেন, গডের ওয়ে কি, গড ছেলে না মেয়ে, গড জড়বস্তু না পদার্থ, গড এরকম না সেই রকম, এই ব্যাপারে মানুষ জাস্ট অনুমান করার চেষ্টা করেছেন, কিন্তু সেগুলোর কোনোটাই নয়। এবং গড সম্পর্কে যে আমাদের মানবীয় ধারণা, অর্থাৎ হিউম্যান অ্যাট্রিবিউটস, যে আমরা বলেছি যে গডের মধ্যে আমরা মানবীয় গুণাবলী চাপিয়ে দিয়েছি, বাবার মতো, মায়ের মতো, স্নেহময়, করুণাময়, রাগী, কখনো বদলা নেন, কখনো শাস্তি দেন, কখনো পুরস্কার দেন। এগুলো আমাদের ভাবনা অনুযায়ী আমরা তৈরি করেছি, গডের সৃষ্টি করেছি যুগ যুগ ধরে, প্রাচীন কাল ধরে। এর সাথে গডের কোনো সম্পর্ক নেই। যে গডের কথা আমি বলছি সেই গডের সাথে
মানবীয় চিন্তনের কোনো সম্পর্ক নেই। সূর্য যেমন আপনাকে চেনে না, সূর্যের কাছে আপনি প্রার্থনা করছেন বা প্রকৃতির কাছে প্রার্থনা করছেন বা বৃষ্টির কাছে প্রার্থনা করছেন, বৃষ্টি যেমন আপনার প্রত্যাশাকে বোঝে না, বৃষ্টি যেমন আপনার চিন্তনকে বোঝে না, বৃষ্টি যেমন আপনার কল্পনাকে বোঝে না, বৃষ্টি যেমন আপনার দুঃখকে বোঝে না, আপনার পীড়াকে বোঝে না, বৃষ্টি যেমন আপনার আনন্দকে বোঝে না, তেমনি এই গড হচ্ছে এক অব্যক্ত আইন, অব্যক্ত ল। যেমন গ্র্যাভিটেশন ফোর্সের কাছে আপনি যতই বলুন, গ্র্যাভিটেশন ফোর্স কিন্তু জানে না যে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন বা আপনার হেল্প লাগবে, ও কিন্তু বুঝতে পারবে না, কারণ আপনি আপনার মতো করে গ্র্যাভিটেশন ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তিকে ভাবছেন। কিন্তু আপনার ভাবনা বা চিন্তার সাথে বা আপনার যুক্তির সাথে মাধ্যাকর্ষণ জগতের ইকোসিস্টেমের তার কোনো সম্পর্ক নেই। তেমনই ঠিক গড, যে আমার নতুন ধর্মগ্রন্থ আসছে, সেই গড কিন্তু আপনার সুখ দুঃখ কষ্ট পীড়া প্রত্যাশা থেকে হতাশা সফলতা ব্যর্থতা আনন্দ থেকে শুরু করে উনি কিছুই বোঝেন না আপনার। কেন বোঝেন না? কারণ মানুষই ভেবেছেন যে গড বোধ হয় এরকম, গড বোধ হয় সেরকম। তাই এটা মানুষেরই চিন্তনের ব্যর্থতা যে গডকে মানুষ তার প্রয়োজনের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে কিন্তু সাজিয়েছেন, বানিয়েছেন, তাকে ডেকোরেট করেছেন, তাকে অর্গানাইজ করেছেন, তাকে সমস্ত যৌক্তিক আকারে, তাকে যুগ যুগ কাল ধরে, প্রাচীন কাল ধরে তাকে সেইভাবে মানুষ ভেবে এসেছেন, তার মতো করে, তার সুবিধার জন্য, তার স্বার্থের জন্য, তার আগ্রহের জন্য, তার প্রয়োজনের জন্য তিনি গডকে এত এত গুণাবলী দিয়েছেন। কিন্তু গড এগুলোর ব্যাপারে কিছুই জানেন না। যে আপনার প্রত্যাশা, আপনি পরীক্ষায় পাস করতে চাইছেন, গড কিন্তু জানে না। কিন্তু যে পরীক্ষায় পাস করতে চাইছে ছাত্র, সে কিন্তু প্রার্থনা করছে বা প্রেয়ার করছে, ও গড আমাকে হেল্প করুন যাতে আমি পাস করি বা 80% মার্কস পাই। কিন্তু গড এগুলো বোঝে না, গডের এগুলো ল্যাঙ্গুয়েজ জানে না। গড বাংলা, ইংরেজি, হিন্দি, ইংলিশ এগুলো জানে না গড ভাষা। গডের জগৎ সম্পূর্ণ পৃথক এবং ভিন্ন মানবীয় চিন্তা থেকে। মানুষ যা ভেবে এসেছে গড সম্পর্কে, তার সাথে গডের কোনো সম্পর্ক নেই। কারণ গড কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন জিনিস। সেটি ধর্মগ্রন্থটি আমার না পড়লে বুঝতে পারবেন না, সেখানে অনেক কথা, অনেক ব্যাখ্যা আছে। এই ধর্মগ্রন্থে কোনো, যেমন বললাম যে ধর্মীয় অনুগামীদের কোনো নাম থাকবে না, ধর্মীয় পীঠস্থান থাকবে না, কোনো মতবাদ থাকবে না, এবং এই ধর্মগ্রন্থে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এই ধর্মগ্রন্থ হচ্ছে সম্পূর্ণ সামাজিক, সাংসারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক জীবদের জন্য। অর্থাৎ মানুষ যাতে সংসারে থেকেই আলোকিত হতে পারেন, দার্শনিক হতে পারেন, মনস্তত্ত্ববিদ হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, তিনি সৃজনশীল ব্যক্তি হতে পারেন, তিনি ইন্টেলেকচুয়াল হতে পারেন, তিনি যাতে জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন, এবং প্রত্যেক ব্যক্তি যাতে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে এবং নিজের অন্তর থেকে এবং অতীন্দ্রিয়ভাবে যাতে তিনি নিখুঁত অবস্থা তিনি যাতে পান তার এই যাত্রায়। এবং এই যাত্রায় তার যে এনলাইটেনমেন্ট অর্থাৎ ইনার ইলুমিনেশন পাওয়ার পর তিনি বাড়িতে বসেই তিনি সমস্ত বাড়ির দায় দায়িত্ব, পরিবারের সমস্ত কাজকর্ম করেই এবং সাথে পাশাপাশি অ্যালংসাইড তিনি কিন্তু এই জ্ঞানের চরম শিখরে পৌঁছাতে পারবেন। চরম শিখরে পৌঁছতে পৌঁছতে তিনি কো প্যাসেঞ্জার হিসাবে, সহযাত্রী হিসাবে তিনি তার অর্ধাঙ্গিনীকে নিতে পারেন, তার হাজব্যান্ড, ওয়াইফ, মা বাবা, মেম্বার্স, ফ্যামিলি মেম্বার সবাইকে তিনি নিতে পারেন। এবং এই ধর্মে কোনো পবিত্রতা, অপবিত্রতা, পাপ পুণ্য বা কোনো রকম ধর্মীয় রীতি নীতি, আচার অনুষ্ঠান, এটা ঠিক নয় সেটা ঠিক নয়, এখানে কিছু বাধা নেই। যেহেতু এই ধর্মগ্রন্থটি হচ্ছে সম্পূর্ণ নিজেকে অন্বেষণ আর এই মহাবিশ্বকে অন্বেষণ নিজের মনস্তাত্ত্বিক সংস্কৃতির উপরে ভিত্তি করে, তাই এখানে না আছে কোনো গোড়ামি, না আছে কোনো সম্প্রদায়, না আছে কোনো পীঠস্থান, তাই এখানে কোনো বিবাদ, কলহ, বিভাজন নেই। এবং এই ধর্মগ্রন্থ আপনাকে নিয়ে যাবে জ্ঞানের সর্বোচ্চ শিখরে। এই ধর্মগ্রন্থ খুব পরিষ্কার, সহজ সরল, লুসিড, সিম্পল ভাষায় লেখা, বাংলা এবং ইংরেজিতে, এবং এটা যে কেউ পড়তে পারবেন এবং তার মধ্যে কিন্তু বিভৎস অনুভূতি শুরু হয়ে যাবে। তার সমস্ত কোষ স্নায়ুতে আসবে কিন্তু গভীর থেকে গভীরতম পরিবর্তন, এবং সেটি মৌলিক পরিবর্তন, যার ফলে তিনি কিন্তু জ্ঞানী এতটাই হবেন যে তিনি পৃথিবীতে যা করতে চাইবেন তিনি তাতেই তিনি
সফল হবেন। তিনি যদি মনে করেন যে আমি সাহিত্যিক হতে চাই, তাহলে এই বইয়ের মাধ্যমে তিনি বিশাল সাহিত্যিক হতে পারবেন। তিনি যদি কোনো প্রফেশনাল, অন্য কোনো প্রফেশনাল হতে চান, পেশাদারি লোক, তাহলে তিনি সেই জায়গায় যেতে পারবেন। এবং তার যে আমরা বলি যে হেল হেভেন বা আত্মার মুক্তি বা এগুলোর কি হবে, এগুলোরও ব্যবস্থা আছে সেখানে। সেটা কোনো বানিয়ে ধর্মগ্রন্থ নয়, এটি এটি কোনো বানিয়ে নয়। আমার 12 বছরের মেডিটেশন, ধ্যান, দিনরাত মেডিটেশন, এবং গোটা বিশ্বের ফিলোজফি, ওয়েস্টার্ন ফিলোজফি, ইস্টার্ন ফিলোজফি এবং সারা বিশ্বের ধর্মগ্রন্থ থেকে পড়া থেকে অন্বেষণ থেকে শুরু করে সমস্ত যাত্রা কমপ্লিট করার পরে আমার দীর্ঘ দিন থেকেই আমার কিন্তু পরিকল্পনা ছিল যে যা ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের নামে সমাজে যা অস্থিরতা, বিবাদ, কলহ সৃষ্টি হয়েছে, তার জন্য মানুষের হাতে দরকার এমন একটি ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ মানুষকে আলোকিত করবে। অনুগামী কেউ হবে না এই ধর্মের। এই ধর্মগ্রন্থে যেহেতু বিশ্বাসের কোনো জায়গা নেই, অর্থাৎ বিলিভ বা ফেথ, বিশ্বাস করো যে গড আছে, এইরকম কোথাও ব্যাপার নেই। নিয়মে এটা করতে হবে, সেই নিয়মে করতে হবে, এখানে কোথাও কোনো নিয়ম নেই। এবং এই ধর্মগ্রন্থ কোনো রকম ক্যাটেগরি বা কোনো রকম শ্রেণী বিভাজন কিছুই নেই। আছে শুধু টোটাল হচ্ছে ইনার অ্যান্ড আউটার এক্সপ্লোরেশন, সামাজিক জগতের জ্ঞান, রাজনৈতিক জগতের জ্ঞান, অতীন্দ্রিয় জগতের জ্ঞান, দার্শনিক জগতের জ্ঞান, মনস্তাত্ত্বিক জগতের জ্ঞান, ধ্যানের জ্ঞান, নীরবতার জ্ঞান, মননের জ্ঞান, আত্মসমীক্ষার জ্ঞান, উপলব্ধির জ্ঞান, এবং মনন থেকে ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শনের জ্ঞান। এবং এই জ্ঞান যার হাতে পৌঁছেবেন, তিনি নিজেই এক একজন দার্শনিকে পরিণত হবেন, এক একজন বৃহৎ বৃহৎ মাপের তিনি কিন্তু সেজ জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবেন। তিনি নিজেই বড় বড় প্রফিটে পরিণত হবেন। যেমন বুদ্ধকে অনুসরণ করছে সব, কিন্তু এই বইয়ের মাধ্যমে তাকে অনুগামী হতে হবে না, কারণ তিনি নিজেই বুদ্ধে পরিণত হবেন, তিনি সর্বোচ্চ জ্ঞানীতে পরিণত হবেন। তাকে কাউকে ফলো করতে হবে না। এই ধর্মের নির্মাতা অর্থাৎ আমি আর্কিটেক্ট, আমি কোনো দৈব বাণী নিয়ে আসিনি, আমি নিয়েছি মানবীয় বাণী, অর্থাৎ এই মানব জগৎ, এই মানব মহাবিশ্বর বাণী। এবং এখানে কোনো অলৌকিক অতিপ্রাকৃত ঘটনার কোনো জায়গা নেই, কোনো কুসংস্কারের জায়গা নেই, কোনো অন্ধবিশ্বাসের জায়গা নেই। এই ধর্মগ্রন্থের মাধ্যমে মানুষ প্রত্যেকে আলোকিত হতে পারবেন, এবং প্রত্যেকে ঋষি আপনি বলতে পারেন, তাকে সেজ বলতে পারেন, আপনি প্রফেট বলতে পারেন। আপনি যারা ধর্মীয় নির্মাতা করেছেন তাদের অনুগামী হয়েছেন যুগে যুগে লোক, কিন্তু এখানে এক একজন তারাই ধর্মীয় নির্মাতা হবে, এবং প্রত্যেকে নিজের নিজের ধর্মগ্রন্থ লিখতে পারবে, যদি তিনি সেই ধর্মগ্রন্থটি সম্পূর্ণ অ্যাবজর্ব করতে পারেন, তাকে ডিজলভ করে বিলীন করতে পারেন তার অন্তরের এবং বাইরের চেতনার মধ্যে। তাই এই ধর্মগ্রন্থে শুধু পরিচয় একটি, যে এখানে কেউ বড় বা ছোট নেই, এখানে ধর্মীয় নির্মাতা বলে কেউ নেই, এখানে কেউ কারো গুরু নয়, এখানে কারো টিচার নয়, এখানে কারো শিষ্য নয়, এখানে হায়ার বা লোয়ার র্যাঙ্ক বলে কিছু নেই, এখানে কোনো হায়ার আর কি নেই। এখানে আছে শুধু টোটাল ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্ব। সবাই ফ্রেন্ডস, ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বন্ধু। এবং এখানে কোনো সুপিরিয়রিটি, ইনফেরিয়রিটি, জ্ঞানী অজ্ঞানী বলে কিছু নেই। এই ধর্মগ্রন্থটি যদি আপনারা পেতে চান, খুব শীঘ্রই পেতে চলেছেন। এবং এই ধর্মগ্রন্থটি পাওয়ার পর আমি একটি অফার দিচ্ছি, কয়েক মাসের, 3 থেকে 4 মাসের আমি একটি কোর্স করাবো সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে এই ধর্মগ্রন্থটিকে নিয়ে। যারা যারা নিযুক্ত হতে চান তারা অবশ্যই এখানে আমার অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং টোটালি হচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। এবং এখান থেকে আপনি নিজে সম্পূর্ণ জানার পর আপনি আপনার পরিবারকেও সমস্ত পীড়া, দুঃখ থেকে, হতাশা থেকে, ব্যর্থতা থেকে আপনি সম্পূর্ণ বাঁচাতে পারবেন। যেমন নিজেকে আপনি সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন, আপনি আপনার আপনজনদেরকেও আপনি চরম শিখরে নিয়ে যেতে পারবেন। তাই এই ধর্মগ্রন্থ মেন এসেন্স হচ্ছে দর্শন, মনস্তত্ত্ব, অতীন্দ্রিয়বাদ, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, রাজনীতি, সমাজ থেকে এই মহাবিশ্বের যা কিছু বৈচিত্র্যময় জগৎ আছে, সমস্ত বৈচিত্র্যময় জগৎ এই ধর্মগ্রন্থে থাকবে। এবং এই ধর্মগ্রন্থের নাম হচ্ছে সাইলেন্স বা নীরবতা। এই কোর্স করার পর আপনি যদি দেখেন যে এই ধর্মগ্রন্থের মাধ্যমে আপনি হিউজলি বেনিফিটেড হয়েছেন, বিশালভাবে উপকৃত হয়েছেন, তাহলে আপনার কর্তব্য থাকবে, ইটস এ রিকোয়েস্ট, নো কম্পালশন, রিকোয়েস্ট, যে আপনি এই ধর্মগ্রন্থ আপনার আপনজনদের দেন, তাদেরকেও সচেতন করুন, তারাও আপনার মতো সর্বোচ্চ জ্ঞানের শিখরে গিয়ে পৌঁছাক। এবং এইভাবে যদি এই ধর্মগ্রন্থটি একবার
সবার হাতে পৌঁছে যায়, সমাজ থেকে সমস্ত সাম্প্রদায়িক অস্থিরতা, কলহ, বিবাদ, বিভাজন থেকে শুরু করে গোঁড়ামি, মৌলবাদ, ধর্মীয় উগ্রতা থেকে শুরু করে কিছুই থাকবে না, সব ডিলিট হয়ে যাবে। এবং এই ধর্মগ্রন্থ টোটালি একটি আলোকিত সমাজের জন্ম দেবে, যে সমাজ সবাই শুধু স্বপ্নে কল্পনা করতে পারে, সেটি বাস্তবে ঘটতে চলেছে যদি সবাই আগ্রহী হয়ে, যদি আপনি, কন্ডিশন একটি শর্ত, যদি আপনি হিউজলি, বিশালভাবে, ইমেন্সলি যদি বেনিফিটেড হন এই ধর্মগ্রন্থের দ্বারা, তাহলে আপনি নিজে থেকে আপনার পরিবারকে দেন সেই ধর্মগ্রন্থ, সবাইকে বোঝান, এই ধর্মগ্রন্থকে স্প্রেড করুন। সমাজ হবে আদর্শ সমাজ, যে সমাজের কল্পনা বহু বহু অনেক থিঙ্কাররা, চিন্তাবিদরা কল্পনা করে এসেছেন এবং বই লিখে এসেছেন, যে ইউটোপিয়া বলা হয় তাকে, যে সমস্ত কিছু নিখুঁত সেই জগতে, এবং সেখানে গোঁড়ামি, অন্ধবিশ্বাস, মৌলবাদ, উগ্রতাবাদ এবং সমস্ত যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, ধর্মীয় পীঠস্থানের নামে যা করে আসছে বা যা হচ্ছে বা আগে যা ইতিহাসে হয়েছে, তাদের সমস্ত কার্যাবলী বন্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেক নাগরিক বা ভোটার জানতে পেরে যাবেন প্রত্যেকের চক্রান্ত, প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বের বা ধর্মীয় সংগঠনের যারা সাম্প্রদায়িক লোক আছেন বা মৌলবাদী লোক আছেন, তাদের সমস্ত ষড়যন্ত্র তারা জেনে যাবেন, এবং তারাই লফুলি, সাংবিধানিকভাবে তারা সমস্তটাকে কিন্তু উৎখাট করে ফেলে দিতে পারবেন, এবং সমাজ হবে সম্পূর্ণ দূষণ মুক্ত। থ্যাংক ইউ।